ধরো ইন্টারভিউ দিতে গেছো, ইন্টারভিউতে প্রথমে জিজ্ঞাইছে টেল আস অ্যাবাউট ইউর সেলফ, খুব সুন্দর করে গুছায় অ্যান্সার দিছো, ভালো কথা। নেক্সট কোয়েশ্চেন করছে, আচ্ছা এমন একটা সিচুয়েশনের ব্যাপারে বলেন যেখানে আপনি লিডারশিপ স্কিলস দেখাইছেন অথবা লিডারশিপ স্কিলস পোর্ট্রে করছেন, সুন্দর মতো ওইটাও গুছায় অ্যান্সার দিলা, ফাইন। তারপরের কোয়েশ্চেন করলো যে আচ্ছা ঠিক আছে, এমন একটা আপনার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে এমন একটা ঘটনার কথা বলেন যেখানে আপনি কোম্পানির প্রফিট করায় দিছেন বা সেলস ইনক্রিজ করছেন বা পারফরমেন্স বুস্ট করছেন, কোনো ধরনের একটা ইম্প্যাক্ট আপনি ওখানে আইনা দিয়েছেন, পজিটিভ ইম্প্যাক্ট, সেটাও আপনি গুছায় অ্যান্সার করছেন। তারপর জিজ্ঞেস করলো বাসা কই, দেশের বাড়ি কই, অফিসে আসা যাওয়া করবেন কেমনে, ঠিক আছে সব ওকে। তারপর জিজ্ঞেস করলো আপনার স্যালারি এক্সপেকটেশন কত, স্যালারি নেগোসিয়েশনের ব্যাপার চলে আসলো, ঠিক আছে সব কিছু ওকে, সব কিছু ফাইনালাইজড, আপনি যেই নাম্বার বলছেন তাদের সেটা মনোপুত হয়েছে, ফাইন। তারপর জিজ্ঞেস করলো আপনি কবে থেকে জয়েন করতে পারবেন, হাউ সুন ক্যান ইউ জয়েন, সেটাও ঠিক আছে, ভালো কথা। ফাইনালি এইচআর বললো যে না, উই আর ভেরি ইমপ্রেসড উইথ ইউ, আপনার ইন্টারভিউ আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং, উই উইল কল ইউ। আপনি খুশি মনে বাসায় চলে গেলেন যে ইউ নো যে দে আর গোনা কল ইউ, রাইট? বাট সেই কল আর আহে না ভাই, সেই কল আর আহে না। ওই যে রিলেশনশিপে যখন ব্রেকআপ হয় তখন এরকম হয় না যে আমরা চিন্তা করি যে না ঠিক আছে মনোমালিন্য হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, দ্যাটস ফাইন, বাট ওই মনে হয় কল দিব, হয়তো এক সময় কল দিব, বাট সেই কল আর আসে না, সেই কলের আশায় থাইকায় আপনি দিন কাটান। ইট টেক্স ইউ টু লং টু রিয়েলাইজ দ্যাট দ্যাট কলস নেভার গোনা কাম থ্রু, ওই কলটা কখনো আইব না। ঠিক সেরকমই একটা সময় আপনিও 1 মাস 2 মাস 3 মাস দেখার পর আপনি রিয়েলাইজ করবেন যে না, ওই এইচআর আপনার আর কল দিব না। এই জিনিসটা কেন হয়? ইউ আর কোয়ালিফাইড, আপনার স্কিলস আছে, আপনার অ্যাটিটিউড অ্যাপটিটিউড সব কিছু ঠিক আছে, ইউ হ্যাভ এভরিথিং, এবং তারা আপনার সাথে স্যালারি নেগোসিয়েশন পর্যন্ত করছে। একটা জিনিস, শুধুমাত্র একটা জিনিস নাই দেখে আপনি কলটা পান নাই, সেটা হতেছে জ্যাক, সুপারিশ, রেফারেন্স, যেটাই বলেন না কি জন্য, শুধুমাত্র এই একটা জিনিস নাই দেখা কলটা আহে নাই। হ্যাঁ, তুমিও এক সময় বস হইবা, তুমি এক সময়, আর প্রত্যেকের রিজিক কোথাও না কোথাও লেখা আছে, তুমি এক সময় বস হইবা, তুমি এক সময় টিম লিডার হইবা, একটা ম্যানেজমেন্ট পজিশনে যাইবা, তখন এই জিনিসটা মনে রাখো, তখন তুমিও তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এগোরে সবসময় আগায় দিও না, স্কিল কোয়ালিফিকেশন এই জিনিসগুলোর প্রায়োরিটাইজ করো। কারণ তুমি এই জিনিসটা ভুলা যাও না যে একটা সময় তোমারও এরকম দিন দেখতে হয়েছে, তোমার কাছে যেই পোলাটা চাকরি খুঁজতে আইছে, যেই কোয়ালিফাইড স্কিল্ড যে পোলাটা তোমার কাছে চাকরি খুঁজতে আইছে, ও এই আশা আইছে যে না ওর স্কিল এবং কোয়ালিফিকেশন দিয়ে ওই চাকরিটা পাইবো, ওরে নিরাশ করো না। নেপোটিজম, ফেভারিটিজম এই জিনিসটা একটু সাইডে রাইখা একটু নিরপেক্ষভাবে রিক্রুটমেন্টের চেষ্টা করো। আমি পার্সোনালি করছি, আমি জানি এটা সম্ভব, এই জন্যই কইতাছি একবার চেষ্টা করে দেখো জিনিসটা, ভুলা যায় না যে তুমি কই আসিলা। আর মনে না রাখতে চাইলে এটা তোমার ব্যাপার ভাই, কি আর কমু।